এক জঙ্গলে টুনি বাস করত। টুনির ছিল একটা মস্ত বড় লিচু বাগান। টুনি বাজারে লিচু বিক্রি করে অনেক টাকাই উপার্জন করত এবং তার মেয়েকে নিয়ে খুব ভালোভাবেই সংসার চলে যেত। কিন্তু এই সুখ বেশি দিন থাকেনি। তার বাগানে কুনজর পড়ে শিয়ালের। আরে এত বড় লিচু বাগান, টুনির লিচু গাছগুলো কেটে দিয়ে লিচু নিয়ে চলে যাব। এভাবে কিছুদিন যাবার পর শিয়াল এবং টুনির দেখা হয়। কিরে টুনি, কি খবর? শুনলাম তোর নিজের লিচু বাগান করেছিস। হ্যাঁ মামা, তবে তুমি কি করে জানলে? আরে তোর বাগানের সামনে দিয়ে যেতেই বনের পাখিগুলোকে জিজ্ঞেস করতেই বলেছিল, তো একদিন আমাকে লিচু খাওয়া। নিশ্চয়ই মামা, তুমি এসো আমার বাড়ি, আমি তোমাকে লিচু খাওয়াবো। কি গো, কোথায় গেছিলে? এদিকে বাড়িতে এত কাজ, সেগুলো করবে না? না শুধু কুবুদ্ধিই করে বেড়াবে? তো কার ক্ষতি করবার বুদ্ধি আটলে আজকে? তুমিও না বউ, আমি কুবুদ্ধি কি আমার একার জন্য আঁটি? এতে তো আমাদের দুজনেরই লাভ হয়। তবে বুঝলে বউ, আজকে টুনির সাথে দেখা হয়েছিল। তো দেখা করে কি বুঝলে গো? বুঝলে বউ, টুনির লিচু বাগান আছে, তো টুনি আমাকে যেতে বলেছে তার বাসায় লিচু খেতে। লিচু খেতে গিয়ে ভালো করে দেখে আসবো কিভাবে তার ক্ষতি করা যায়। পরের দিন সকালে শিয়াল টুনির বাসার উদ্দেশ্যে বের হয় এবং সেখানে পৌঁছাতেই দেখে টুনি তার মেয়েকে নিয়ে বাইরে বসে আছে। আরে মামা, এসেছো? এসো এসো। টুনি, তোর এত সুন্দর একটা মেয়ে আছে সেটা তো বলিসনি। কি ফুটফুটে মেয়ে রে তোর। শিয়ালের নজর তার মেয়ের দিকে। সে মনে মনে পরিকল্পনা করতে থাকে কিভাবে টুনটুনিকে খেতে পারবে সে। ইস, যদি কচি টুনিকে খেতে পারতাম, সেই নরম নরম মাংস হবে। মামা, ও মামা, কি ভাবছো গো? চলো, লিচু খাবে আর মামির জন্যও নিয়ে যাবে। টুনি রে, আজকে লিচু খেতে ইচ্ছে করছে না, আমি বরং কালকে আসবো। মামা, আমি তো কালকে বাড়িতে থাকবো না। আমাকে খাবারের সন্ধানে জঙ্গলের দিকে যেতে হবে। আমার টুনটুনি মা তো ঠিকভাবে উঠতেও পারে না, সে বাসায় থাকবে। তুমি না হয় টুনটুনির কাছ থেকে নিয়ে যেও। ওহো, এটাই তো আমি চাইছিলাম। আচ্ছা তাই হবে টুনি, আমি কালকে এসে তোর মেয়ের কাছ থেকে নিয়ে যাব। আজ তাহলে আসি আমি। বউ জানো, আজকে যা হয়েছে তা ভেবেই মনটা যেন উড়ু উড়ু করছে। তো কি হয়েছে সেটা তো আর বলবে না, শুধু তোমার মনটা উড়ু উড়ুই করবে। শোনো, কালকে টুনি বাসায় থাকবে না, আর টুনির একটা কচি করে মেয়েও আছে। লিচুর সাথে টুনির মেয়ে ফ্রি। কি ভালোই না লাগছে, মনটা তাই আমার উড়ু উড়ু করছে। হয়েছে হয়েছে, ঢং দেখেও আর পারি না। পরের দিন সকালে টুনির বাসার উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে গিয়ে শিয়াল দেখে টুনটুনি একাই খেলা করছে। টুনটুনি, তোর মা কি জঙ্গলের দিকে গেছে? হ্যাঁ গো, আমার মা জঙ্গলের দিকে খাবারের খোঁজে গেছে আর আমাকে বলে গেছে তোমাকে লিচু দিতে। শুধু লিচু রে? আর তুই এখানে একা একা থাকবি? এটা কি দেখতে আমার ভালো লাগবে বলতো? মানে, তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই জন্যই তো তুই বাচ্চা। আরে তোকে খেয়ে যে অনেক দিনের আশা মেটাতে পারবো রে। সেই কতদিন আগে একটা টুনির বাচ্চা খেয়েছিলাম, কি স্বাদ, মনে পড়লে এই জিভে জল চলে আসে রে। পাজি শিয়াল, তুই খুব দুষ্ট শিয়াল। আমার মা তোকে বিশ্বাস করেছিল,
কিন্তু তুই তার বিশ্বাস ভাঙলি। দেখেছো, একটু পড়া মেয়ে আর এত বড় বড় কথা। আমিও না পাগলের মতো বকে যাচ্ছি, খেয়ে নিলেই সব ঝামেলা মিটে যাবে তা নয়। এই বলে শেয়াল টুনটুনিকে খেয়ে ফেলে বাড়ি চলে যায়। এদিকে টুনি এসে দেখে তার মেয়েকে খেয়ে ফেলেছে। আমার এত সর্বনাশ করে গেল শিয়াল মামা, আমি তাকে ছাড়বো না। এভাবে কিছুদিন যাবার পর টুনি রাতে শিয়ালের বাড়ি যায় এবং শিয়ালের খাবারে বিষ মিশিয়ে দেয়। আমার মেয়েকে তুই খেয়েছিলি তাই না? আজকেই আরাম করে নে, কালকেই তোর শেষ দিন। পরের দিন সকালে শিয়ালিনী দেখে শিয়াল মারা গেছে। আমার একই সর্বনাশ হলো গো। আমি এত করে বলতাম তোমায় কারো ক্ষতি করো না, আমার একটা কথাও শুনুনি। এভাবেই টুনি তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেয়।